সকাল থেকে রাজধানীর পল্টন মতিঝিল রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে, তবে গণপরিবহন একেবারে নেই। সিএনজি রিকশায় চলাচল করছে যাত্রীরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এসব এলাকার দোকানপাটও বেশিরভাগ বন্ধ রয়েছে। সড়ক পরিস্থিতি নিয়ে আরো জানাতে প্রেস ক্লাব এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, সড়কের পরিস্থিতি এখন কেমন দেখছেন এবং সেখানে কোনো ধরনের, আজকে যেটি কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ডিএমপির পক্ষ থেকে, যদিও পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, সেটি নিয়ে সেখানকার কোনো প্রতিক্রিয়া রয়েছে কিনা? দেখুন, আমরা সকাল থেকে যখন এই এলাকা মতিঝিল প্রেস ক্লাব অথবা পল্টন এই এলাকাগুলো যখন ঘুরছিলাম, আমরা দেখছিলাম যে আসলে যান চলাচল স্বাভাবিকই ছিল। যদিও রাস্তায় গণপরিবহন একেবারে নেই বললেই চলে, তবে অটোরিকশা অথবা সিএনজি অথবা প্রাইভেট কার এগুলোর যথেষ্ট পরিমাণের চলাচল ছিল। কিছুক্ষণ আগে বায়তুল মোকাররম থেকে একটি মিছিল যখন প্রেস ক্লাবের দিকে আসতে থাকে, তখন পুলিশের সঙ্গে কিছুটা বাকবিতণ্ডা হয় এবং পুলিশ পরে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এবং আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। তবে এখন পর্যন্ত যদি আমরা এই এলাকার যে সার্বিক অবস্থা সেটা বলতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনী এই পুরো এলাকাকে আসলে কর্ডন করার যেটা বলা হয়, কর্ডন করেছে এবং তারা অবস্থান নিয়েছে। অর্থাৎ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটা কিন্তু তারা তৈরি করার বা সেটা তারা নিশ্চিত করার চেষ্টা করছেন, এমন একটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এবং পল্টন বা বায়তুল মোকাররম এলাকায় এখন পর্যন্ত আমরা যদি জানতে পেরেছি যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং কিছুক্ষণের পরে জুমার নামাজ হবে এবং তারপরে কিন্তু পূর্ব ঘোষিত একটি সমাবেশ বা বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে একটি সংগঠনের, সেটিও যেন নির্বিঘ্নে বা কোনো ধরনের সহিংসতা অথবা ক্ষয়ক্ষতি না হয় সেটা যেন নিশ্চিত করা যায়, সেই বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে কিন্তু আমরা দেখতে পেরেছি। রাজধানী প্রেস ক্লাব এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।